নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সঙ্গে রয়েছি স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেব উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় ঠিক কী লেখা রয়েছে। ভিউ আর ফলোয়ারের দুনিয়ার আড়ালে কোন অন্ধকারের গল্প? কন্টেন্ট ক্রিয়েটারের নামে বেলাল্লাপনা। উচ্চবিত্তের ড্রয়িং রুম থেকে শুরু করে প্রান্তিক যুব সমাজের হাত থাকা স্মার্টফোন সবখানে এখন কন্টেন্ট ক্রিয়েটারদের রমরমা। কিন্তু সৃজনশীলতা আর বিনোদনের আড়ালে এই রাজ্যের বুকে যে ভয়ানক পতন ধরছে তা বাপন নদীর মতো তথাকথিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কীর্তিকলাপে আজ স্পষ্ট। কন্টেন্ট ক্রিয়েটার পরিচয়ের আড়ালে রাজ্যে এক নতুন সামাজিক ব্যাধি তথা তীব্র বেলাল্লাপনার আবির্ভাব ঘটছে। তাজ পুষ্পবন্ত প্যালেসের ভিত্তিপ্রস্তর স্থাপনে স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসাবে রাজধানী আগরতলার কুঞ্জবনস্থিত ঐতিহ্যবাহী পুষ্পবন্ত প্যালেসে প্রাঙ্গণে বহু প্রতীক্ষিত 5 তারা মানের তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল এর ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্ধ ঘরে বৃদ্ধার নিথর দেহ, গভীরে রহস্য। নিঝুম রাতের নিস্তব্ধতা ভেঙে তখন কেবলই গুঞ্জন। মধ্য ভুবনবন এলাকার একটি ঘরের খোলা দরজা দিয়ে উকি দিতেই চোখে পড়ল হাড় হিম করা দৃশ্য। ঘরের মেঝেতে নিথর হয়ে পড়ে রয়েছেন পদ্মা চক্রবর্তী নামে এক বৃদ্ধা। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও রহস্যের দানা বেঁধেছে। মাদক সাম্রাজ্য দমনে পুলিশ ঠুটো জগন্নাথ, মুখে পড়েছে মুখ্যমন্ত্রীর। রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য জুড়েই এখন মাদকের মরণ কামড়। একদিকে প্রশাসনের ঘটা করে ঘোষিত জিরো টলারেন্স নীতি, আর অন্যদিকে খোদ রাজধানীর বুকে দিন দুপুরে প্রকাশ্য বিকচ্ছে মরণ নেশা, ইয়াবা ও নেশার ইনজেকশন। শিশু শ্রম বিরোধী অভিযানে কঠোর প্রশাসন, নিয়ম ভাঙলেই কড়া শাস্তি। রাজ্যে শিশু শ্রমের শিকড় উপড়ে ফেলতে এবং নাবালক নাবালিকাদের মৌলিক অধিকার রক্ষায় এবার চূড়ান্ত কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম দপ্তর। শহর ও শহরতলির বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নাবালকদের দিয়ে খাটিয়ে নেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরেই। কিন্তু খবর পেয়ে এবার আর ঘরে বসে থাকেননি প্রশাসন। কোমর বেঁধে আচমকা ময়দানে নামেন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা। চারা রোপণের উৎসবের মাঝেই বন উজাড়ের অশনি সংকেত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ র্যালি ও সচেতনতামূলক সভা এবং নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা পরিবেশ রক্ষার অঙ্গীকার করেছেন, কিন্তু বাস্তব চিত্র কি সেই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? সাম্প্রতিক ঘটনাবলী এবং রাজ্যের বনাঞ্চলের বর্তমান অবস্থা সেই প্রশ্নই আরও জোরালো করে তুলছে। মণিপুরে ফের হিংসা, নিহত দম্পতি সহ 3, বাড়িতে আগুন। মণিপুরে হিংসা থামার নাম নেই। শুক্রবার সকালে দুষ্কৃতীরা হামলা চালালো কাংপোকপি জেলার কুকিদের একটি গ্রামে।
সেখানে গুলি করে খুন করা হয়েছে এক দম্পতি সহ 3 জনকে। পাশাপাশি বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত নাগররা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে ক্রমবর্ধমান মাদকাসক্ত এক অদ্ভুত আর অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সমসাময়িক কাল। দিকে দিকে অন্ধকার, অবক্ষয়, নৈরাশ্য, অধোগামিতা যেন এক অদ্ভুত অন্ধকার ঘিরে ফেলেছে নাগরিক জীবনকে। সংক্রমিত মহামারীর মতো এক সর্বগ্রাসী অবক্ষয় অক্টোপাসের মতো তার শিকড় ধরেই চলেছে। মাদকাসক্তি এই সর্বনাশা ব্যাধিগুলোর মধ্যে অন্যতম। আমরা বিশ্বায়নের যুগে বসবাস করছি, তথা প্রযুক্তি আজও খুব উন্নত। ফলে বিভিন্ন দেশের সংস্কৃতি মানুষের ড্রয়িং রুমে ঢুকে পড়ে। এ হলো সাংস্কৃতিক বিশ্বায়ন। বালি মাফিয়াদের দৌরত্ব। কাকলিয়া ফরেস্ট রেঞ্জের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনের অভিযোগ উঠছিল। বন সম্পদ ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে এই এক শ্রেণীর অসাধু বালি মাফিয়া নিয়মিতভাবে এই অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে বন দপ্তরের কাছে তথ্য ছিল। চলুন এখন এক নজরে দেখে নেব বাংলা দৈনিক সংবাদ পত্রিকায় কি লেখা রয়েছে। সতর্কবার্তা শোনালো আরবিআই, বিপদসীমার দিকে অর্থনীতি। প্রধানমন্ত্রীর প্রাক্তন অর্থনৈতিক পরামর্শদাতা কাউন্সিলর অন্যতম সদস্য সুরজিৎ ভাল্লা নিবদ্ধ লিখে সম্প্রতি জানিয়েছেন যে বিজেপি একের পর এক নির্বাচন জিতছে বটে, কিন্তু অর্থনীতি টালমাটাল। তিনি তার প্রবন্ধে বলেছিলেন, বিজেপি নির্বাচনে সফল কিন্তু অর্থনীতিতে ব্যর্থ। অভিষেকের ক্ষমতা ছেটে দলে খোলন লচে পাল্টালেন মমতা। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে আগেই ভাঙন ধরেছে, এবার দিল্লির সংসদীয় দলেও কি ভাঙন ধরবে? বঙ্গ রাজনীতিতে এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। মধ্যে এবার লোকসভার সাংসদ কাকলি ঘোষ দোস্তি দলের সমাজ মাধ্যমের একটি পোস্টের পরে সেই জল্পনা আরও বেড়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থতাকে কাঠগড়ায় তুলে সরব করেছেন কাকলি। পূর্বতন সরকারের নীতির বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বারাসাতের সাংসদ। স্মার্ট বর্ডার প্রকল্প চালুর উদ্যোগ নিতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী শাহর। দেশের সীমান্তে নজরদারি বাড়াতে আগামী বছর থেকে চালু হবে স্মার্ট বর্ডার প্রকল্প। 7-8টি সীমান্ত এলাকায় প্রাথমিকভাবে এই প্রকল্পের পরীক্ষামূলক কাজ শুরু হবে। এর মধ্যে একটি সীমান্ত ত্রিপুরার। শুক্রবার লঙ্কামোড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি পরিদর্শন করে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্দো মার্কিন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন শীঘ্রই। পীযূষ। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর বাস্তবায়ন শুরু হতে পারে জুনের মাঝামাঝি সময়ে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এ সংবাদ জানিয়েছেন শুক্রবার। লালজুড়ি ব্লকে দুর্নীতির ছায়া। কাঞ্চনপুর মহকুমার লালজুড়ি আরডি ব্লকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম, আর্থিক দুর্নীতি ও সরকারি অর্থ তছরূপের অভিযোগ উঠেছে। বিশেষ করে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প রেগা এবং পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ও অনিয়মের নানা অভিযোগ সামনে এসেছে। রাজ্যে প্রায় 15,000 শিক্ষক চাকরিচ্যুতর আশঙ্কায় রয়েছেন। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে রাজ্যেরও প্রায় 10 থেকে 15,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য শিকে ঝুলছে বলে জানা যায়। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট পরীক্ষা ইস্যুতে উত্তাল হয়ে
উত্তাল হয়ে উঠেছে। এদের মধ্যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের মতো বড় রাজ্যগুলিও রয়েছে। মধ্যপ্রদেশে তো শিক্ষক সংগঠনগুলি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে আগামী 16 জুন থেকে রাজ্যের সব স্কুলে তালা পড়বে। 28-এর আগে মাথা তুলবে উড়ালপুল। রাজধানী আগরতলার প্রস্তাবিত দ্বিতীয় উড়ালপুল নির্মাণ প্রকল্পে ঘিরে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হয়েছে। পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে, নতুন রুটে প্রস্তাবিত উড়ালপুলের দরপত্র প্রক্রিয়া আসন্ন দুর্গাপূজার আগেই সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। চলুন এখন এক নজরে দেখে নেব প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় ঠিক কী লেখা রয়েছে। সিপিএম এর গোপন কারসাজি, বার নির্বাচনে রামফ্রন্ট আসছে। এটা কি সারা দেশেই এক কায়দা? সম্প্রতি পশ্চিমবঙ্গে এই কথা শোনা গেছে, বামেরা বিজেপির সঙ্গে সুরে সুরে রবীন্দ্রসঙ্গীত গিয়েছিল মমতাকে হারানোর জন্য। এটা হলেও হতে পারে, কারণ মমতা বামেদের চিরশত্রু। মমতা বামেদের 34 বছরের রাজ্যপাট থেকে উৎখাত করেছে পশ্চিমবঙ্গে। রাজ্য সফরে রাজীব কুমার। শনিবার রাজ্যে আসছেন ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শনিবার বিকেলে 4টায় ইন্ডিগোর বিমান 6503-তে রাজ্যে আসছেন তিনি। 8 জুন সোমবার রাজ্য ত্যাগ করবেন তিনি। ভুল প্রশ্ন, বিতর্কিত ফল, ক্ষোভ। এমবিবি বিশ্ববিদ্যালয়ে ককবরক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষাকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্রে একাধিক বানান ভুল থাকায় অনেক প্রশ্নের অর্থ বোঝা কঠিন হয়ে পড়েছিল, যার ফলে সঠিক উত্তর দিতে গিয়ে তারা চরম সমস্যার সম্মুখীন হন। রাজ্যই বঙ্গের তৃণমূলদের সেফ জোন, দুরাজ্যের পুলিশে জোর চর্চা। বঙ্গে তৃণমূল সরকারের পতন ঘটেছে, ক্ষমতায় এখন বিজেপি সরকার। ক্ষমতায় আসার পরপরই সেই রাজ্যের তৃণমূল কংগ্রেসের ডজন ডজন নেতা নেত্রীদের কী অবস্থা তা সকলেরই জানা। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পালাবদলের মাস পূর্তিতে এখন এই রাজ্যের পুলিশ প্রশাসনের অন্যতম হিডেন এজেন্ডা হলো সেখানকার তৃণমূলী নেতা নেত্রীদের সন্ধান বের করা। ইউনিটি হাসপাতালের সামনে কভার ড্রেন নির্মাণে রহস্যজনক স্থবিরতা। আগরতলা শহর জুড়ে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে যখন জোর কদম চলছে কভার ড্রেন নির্মাণের কাজ, ঠিক তখনই এক চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোডের ইন্ডিগো গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হাসপাতাল সংলগ্ন এলাকায়। অভিযোগ উঠেছে, ওই হাসপাতালের একটি কথিত অবৈধ নির্মাণকে রক্ষা করতে কভার ড্রেন নির্মাণের কাজ অলিখিতভাবে স্থগিত করে রেখেছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃপক্ষ। চলুন এখন এক নজরে দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় ঠিক কী লেখা রয়েছে। নিজ বাড়ি থেকে রহস্য নিখোঁজ ছাত্রী। নিজ বাড়ি থেকে নিখোঁজ এক স্কুল পড়ুয়া নাবালিকা যুবতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসমের শ্রীভূমি থানার এলাকায়। নিখোঁজ নাবালিকার নাম পূজা পাল, বয়স 17, পিতা মান্না পাল, বাড়ি অসমের শ্রীভূমি জেলার তাজপুর গ্রামে। প্রধানমন্ত্রীর 12 বছর পূর্তি। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী শুরু হলো বিজেপির 17 দিনের বিশেষ মেগা কর্মসূচি। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের মধ্য দিয়ে এই প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পর্যন্ত এই কর্মসূচি টানা চলবে। কাঞ্চনপুর কলেজ বিশ্ব পরিবেশ দিবস। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাঞ্চনপুর সরকারি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের পৌরোহিত্য করেন এই মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুমন অধিকারী। শহরের সড়ক চাকচিক্য, ভগ্নদশা গ্রামীণ রাস্তার। রাজ্যের মধ্যে বিশ্ব ব্যাংক
এডিবি এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ঋণ ও আর্থিক সহায়তায় ত্রিপুরা রাজ্য জুড়ে নতুন নতুন সড়ক নির্মাণের জোর প্রচার। অন্যদিকে রাজ্যের হাজার হাজার মানুষের প্রতিদিনের যাতায়াত ভরসা হয়ে থাকা পুরনো সড়কগুলির অবস্থা দিন দিন আরও বেহাল। ফলে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকার কি উন্নয়নের বাস্তব চিত্র দেখেছে নাকি শুধু নতুন প্রকল্পের ফিতে কাটার রাজনীতিতেই ব্যস্ত? রেলের ধাক্কায় মৃত্যু সরকারি কর্মচারীর। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে রেলের ধাক্কায় মৃত্যু হল রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার রেবতী দাসের ফার্ম ম্যানেজারের। তার নাম হারাধন দাস। তিনি দীর্ঘদিন ধরেই রেবতী দাসের ফার্ম ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন। সম্প্রতি কোর্টে চাকরি পেয়েছেন। তার স্ত্রীও চাকুরিজীবী। প্রতিদিন সকালে স্ত্রীকে নিয়ে প্রাতঃভ্রমণে যেতেন হারাধন বাবু, কিন্তু শুক্রবার প্রাতঃভ্রমণটি ছিল তার জীবনের অন্তিম ভ্রমণ। জোলাইবাড়িতে মেডিকেল কলেজ। স্বপ্ন যেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, বলা যায় একেবারে হাতের মুঠোয়। ঠিক তাই দক্ষিণ ত্রিপুরা পাচ্ছে নতুন মেডিকেল কলেজ। অবাক করার মতো মনে হলেও আজ সেই খবর খোদ দক্ষিণ জেলার জেলাশাসকের কার্যালয় থেকে প্রকাশিত একটি সরকারি নোটিশে প্রকাশিত আসে। শুধু তাই নয়, প্রকাশিত নোটিশে এমনও উল্লেখ করা হয়েছে যে মেডিকেল কলেজের জন্য স্থান নির্বাচন করা হচ্ছে। ছাদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের লাশ উদ্ধার। রাজধানী জেলা আশ্রম রোড এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি চাকরি কর্মচারীদের মৃত্যুকে ঘিরে জনমনে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বাড়িঘরে কোনো ধরনের সমস্যা ছাড়াই অবসরপ্রাপ্ত ওই কর্মচারীকে ছাদের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় শুক্রবার বিকেলে। ফের বিতর্কের শিরোনামে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কদমতলা শাখা। আবারও গ্রাহক পরিষেবা সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে সংবাদের শিরোনামে উঠে আসে উত্তর ত্রিপুরার কদমতলার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখাটি। দীর্ঘদিন ধরে এই শাখার বিরুদ্ধে গ্রাহকদের পর্যাপ্ত ও সময়মতো পরিষেবা না দেওয়ার অভিযোগ রয়েছে। টাকা জমা, উত্তোলন, পাসবুকে আপডেট সহ বিভিন্ন পরিষেবা পেতে গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। নাশকতার আগুনে পুড়ছে একের পর এক বাড়ি। গত কয়েকদিন ধরে একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হচ্ছেন কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েত এলাকার ঘোষপাড়া। সেখানে কিছুদিন পরপরই নাশকতার আগুনে পুড়ে যাচ্ছে মানুষের বাড়িঘর। কমলপুর মহকুমায় ফের মাথাচাড়া দিয়েছে নাশকতার আতঙ্ক। গত এক মাস ধরে ধারাবাহিকভাবে 4টি বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। চলুন এখন এক নজরে দেখে নেব আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। বিশ্বের দুই মহাশক্তিধর নেতা মোদি ও ভারতের প্রশংসায় পঞ্চমুখ। নয়াদিল্লির গুরুত্ব অপরিসীম। ট্রাম্প ও পুতিন দুই রাষ্ট্রনেতার মুখে মোদি বন্দনা। অস্থির ও অশান্ত বিশ্বে ভারতের বিশাল বাজার ও স্থিতিশীল রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা যে অপরিসীম, সে কথা এক বাক্যে মেনে নিলেন দুই শক্তিধর রাষ্ট্রনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ভারতের আর্থিক অগ্রগতি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানালেন, মোদীকে আমরা খুবই পছন্দ, আমরা খুব শীঘ্রই বাণিজ্য চুক্তি করে ফেলব। আন্তর্জাতিক রাজনীতির এই টালমাটাল অবস্থায় বিশ্বের দুই শক্তিধর নেতার ভারত বন্দনার পেছনে অবশ্য যুক্তিসঙ্গত কারণও রয়েছে। কর্ণাটকে কুর্সি টানাটানি শুরু। শিবকুমার মুখ্যমন্ত্রী হতেই বরিষ্ঠ কংগ্রেস নেতা রামলিঙ্গের পদত্যাগ। শুরুর আগেই বেশমাল শিবকুমার সরকার গোসা করে বরিষ্ঠ মন্ত্রী ইস্তফা। সিদ্ধারামাইয়ার জায়গায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন ডিকে শিবকুমার। তবে কর্ণাটকে কংগ্রেস নেতাদের মধ্যে চেয়ারের জন্য টানাটানি সমান তালে জারি রয়েছে। বঙ্গে নিষেধাজ্ঞা, অথচ ত্রিপুরায় রমরমা সরকারি শিক্ষকদের গৃহশিক্ষকতা। শিক্ষার অধিকার আইন 2009-এ স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতায় নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও বঙ্গে স্কুল শিক্ষা দপ্তর একাধিকবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। তবুও তাদের প্রাইভেট টিউশনে পুরোপুরি হ্রাস টানা যায়নি। এবার তাই এক ধাপ এগিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে সরকার তথা বিকাশ ভবন। দপ্তরের কর্তারা জানিয়েছেন, স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবশ্য বাম আমল থেকে শুরু করে কতবার যে এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তার কোনো হিসেব নেই।
দিদির ক্ষমতা উধাও হতেই বঙ্গে বিপাকে ভাইয়ের দল। স্বরূপশ্রী ঘরে সোহমের নামে এফআইআর। টলিউডে মাস্তানি করা দিদির হিরোরা এখন মার খাওয়া ভিলেন। দাদা ছিলেন তৃণমূল সরকারের ডাকসাইটে মন্ত্রী অরূপ বিশ্বাস, আর ছোট ভাই ছিল টলিউড পাড়া, আর নিজের পাড়ায় খোলাখুলি মাস্তানি করতে দুবার ভাবতেন না। কিন্তু বঙ্গে ক্ষমতার পালাবদলের পর বিশ্বাস ব্রাদার্স এর মাস্তানির দিন শেষ। বৃহস্পতিবার রাতে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং প্রতাপশালী তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের প্রভাতী দৈনিক অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।